এই ভিডিওটি তাদের জন্য যারা মাঝপথে এসে ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছেন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কেন ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি যেই কাজই করেন না কেন পৃথিবীতে প্রত্যেকটা কাজে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনাকে সময় দিতে হবে। আপনি পড়াশোনা থেকে করে ব্যক্তিগত জীবনে যত কাজই করেন না কেন, কিন্তু আপনি মাঝপথে এসে ইউটিউব ছেড়ে দিতে যাচ্ছেন যে কোনোভাবেই আমার ইমপ্রুভ হচ্ছে না, উন্নতি হচ্ছে না, না আমি আর ইউটিউব করবো না। তারাই শুধু ভিডিওটা ভালো করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, কোনো প্ল্যাটফর্মে আপনাকে কিন্তু এমনি আর্নিং দেবে না এবং সফলতা দেবেন না। তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং অবশ্যই অ্যাক্টিভিটি থাকতে হবে। এই জিনিসগুলি যখন আপনার না থাকবে আপনি কিন্তু তখন সফল হতে পারবেন না। আপনি আজকে একটা ভিডিও দিলেন, আবার এক মাস পরে একটা, আজকে অ্যাক্টিভ থাকলেন, আবার এক মাস অ্যাক্টিভ নেই, তাহলে আপনাকে কি ইউটিউব সফলতা দিবে? কখনোই সফলতা দিবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমেই ধৈর্য ধরতে হবে, নিয়মিত কাজ করে যেতে হবে। ভিউ আসুক না আসুক, কেউ আপনার ভিডিও দেখুক না দেখুক, আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। একসময় দেখবেন আপনার ভিডিও অবশ্যই মানুষ দেখবে। আর একটা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, প্রত্যেকটা অডিয়েন্সের ভিডিও আপনি দেখবেন, সবার সাথে যোগাযোগ রাখবেন, তাহলে আপনার ভিডিওগুলি সবার কাছে পৌঁছাবে, সবার সাথে আপনি পরিচিত হবেন। তাহলে আপনি আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউজ আসতে থাকবে এবং ভিডিও মানুষের কাছে পৌঁছাবে, ভিডিও রেসপন্স করবে। তারপর হচ্ছে যে আপনি প্রতিদিন একই টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করেন। একটা শর্টস বা লং যাই দেন না কেন, আপনি প্রতিদিন দিয়ে দেখবেন। আপনি যতই ব্যস্ত থাকেন তার মধ্যে চেষ্টা করবেন প্রতিদিনই আপনাকে ভিডিও আপলোড করার জন্য। আস্তে আস্তে দেখবেন ইউটিউব দেখবো যে আপনার অ্যাক্টিভিটি কীরকম। আর হচ্ছে যে যারা আপনার ভিডিওগুলি নিয়মিত দেখে, আপনি তাদের ভিডিওগুলি ফুল ওয়াচ করে দিবেন, তাদের ভিডিওতে কমেন্ট করবেন, চেষ্টা করবেন যতগুলি কমেন্ট আসে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আপনাকে একটা কথা বলি, আমি নিজের একটা ব্যক্তিগত কথা শেয়ার করি। সেই কথাটা হচ্ছে যে আমার একটা সময়, আমি যখন 1 বছর আগে থেকে লাইভ শুরু করতাম, আমার লাইভে 1 2 অনেক সময় 1 ঘন্টা বসে থাকলে একজন অডিয়েন্স আসতো না। কিন্তু একটা সময় দেখা গেল কি, আমার লাস্ট যে লাইভটা সেটা তো 129K ভিউজ হয়েছে। এটা কেন হয়েছে? আমি কন্টিনিউ করেই গেছি। আর এই কাজটা করার কারণে কী হয়েছে, একসময় ইউটিউব দেখলো যে আমার অ্যাক্টিভিটি ভালো, আমি কন্টিনিউ অ্যাক্টিভ আছি, ধৈর্য সহকারে কাজ করতেছি, এই জন্য অডিয়েন্স বাড়িয়েছে। এবং এখন পর্যন্ত আমি যদি এখন 10 দিন পরেও লাইভ করি, তখনও আমার আলহামদুলিল্লাহ ভালো অডিয়েন্স আসে। এটা কেন হয়েছে? নিয়মিত কাজ করার কারণে। আজকে লাস্ট যেই কথাটা বলবো সেটা হলো আমার নিজের কথা না, অনেক আপুরা যারা রান্নার ভিডিও বিশেষ করে তৈরি করেন, তারা অনেক কষ্ট করে বাচ্চা সংসার সামলিয়ে তারপরে তারা রান্নার ভিডিওটা 10 মিনিট 12 মিনিট একটা ভিডিও তৈরি করেন। তো আপনারা যদি এই ভিডিওগুলি শেষ পর্যন্ত না দেখে শুধু ঢুকেই কমেন্ট করে যান, তাহলে সে অস্ত্রেও পেল না আর ইউটিউবেটাকে সমস্যায় ধরলো, তাহলে আফসোস ছাড়া কিছুই নেই। সুতরাং আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হবে, যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা এই কথাটা মানবেন, ফুল ওয়াচ করবেন, তারপর কমেন্ট করবেন, তাহলে আপনি ঠকবেন না। মনে রাখবেন, আপনি কাউকে ঠকানো রাখলে সেও